কিছুক্ষণের মধ্যে আমরা কিছুক্ষণ আগেই আদালতে যে প্রসিকিউশন বিভাগ রয়েছে সেখানে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে দুপুরের আগে অর্থাৎ ১:৩০টার আগেই এই যে সিসি কালকে যাকে আটক করেছিল তাকে আজকে এখানে হাজির করা হবে এবং তাকে হাজির করার বিষয়ে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করার কথা আমাদেরকে জানিয়েছিলেন। কারণ কেম নুরুল হুদাকে কালকে যখন আটক করা হয় সাধারণ স্থানীয়রা এই উত্তরা থানার যে সমস্ত সাধারণ মানুষ যখন তাকে আটক করে এবং তাকে বেশ কিছু ডিম নিক্ষেপ করা থেকে জুতার মালা পরিয়ে বেশ কিছুভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছিল। তো এই বিষয়টা যাতে আদালত চত্বরে না ঘটে সেই বিষয়টি আসলে তারা দেখভাল করছেন। এই যে মামলাটি গতকাল বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থাকায় যে ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, এই মামলাতে নুরুল হুদা ছাড়াও ২০১৪ সালের নির্বাচনে যেই সিইসি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ এবং ২০১৮ সালের যে নির্বাচন সেখানে কেম নুরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনের কাজী হাবিবুল আওয়ালকেও এই যেই মামলাটি সেটিতে আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, একেএম শহীদুল হক, জাবেদ পাটোয়ারি এবং র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকেও এই যে মামলাটি সেই মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে যেহেতু এই আসামিকে আদালতে হাজির করা হবে, আমরা এখন পর্যন্ত আসলে পুলিশের নিরাপত্তা বলয় আসলে ঠিক সেভাবে দেখছি না। ধারণা করা হচ্ছে যেহেতু তাকে যখন এই যে সিএমএম আদালতের যে গারদখানাটিতে নিয়ে আসা হয়েছে তাকে যখন কোর্টে তোলা হবে তখন হয়তো পুলিশের পক্ষ থেকে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের শারীরিক লাঞ্ছিত যাতে না হয় সেই বিষয়টি আসলে পুলিশের প্রসিকিউশন বিভাগ দেখভাল করবে বলে আমাদের জানিয়েছেন।